কি আমরা একটু ভিতরে আসতে বলতে পারি? আমাদের কেউ আছে একটু? ভাই আমার বাইরে তো অনেককে রেখে আসছি, তাদেরকে একটু নিয়ে আসেন। চারজন কখনো একসাথে হয়নি, কারো আসলে শ্যুটগুলো এইভাবে হয়নি। তো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে আমরা চারজন একসঙ্গে দিতে চাই আসলে। তো এটা যতটুকু ইন্সপায়ার করে মানুষকে। একটা কোয়েশ্চেন খুব সুন্দর, সেটা দিছি। সেটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি খুব কম মানে কোয়েশ্চেনটাই কম পাইছি, যে বেঈমান পাখি। কে বেঈমান? কি বেঈমান পাখিটা কি? আসলে যেমন সোনার ছেলে যেমন সোনা দিয়ে তৈরি হয় না, সোনার ফসল যেমন সদ্য একটা দর্শন ছিল এটার ভিতরে। অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা হচ্ছে এরকম। তো আজকে এই যে চাপ, আমার খুব পছন্দ লাগছে এই কোয়েশ্চেনটা, যে চাপ চাপ কেমন সামলাচ্ছি। তো এই চাপের একটা সুন্দর আমার কাছে একটা অ্যান্সার আছে, খুবই সুন্দর, বিউটিফুল অ্যান্সার। তো কিছু অ্যান্সার থাকে না যে আমি জানি এগুলো আসবে, খুব সুন্দর কোয়েশ্চেন হইলে তো এগুলো মানুষ পড়েই যায়। তো এরকম একটা জিনিস আমি আসলে সব কিছু অ্যানালাইজ করে প্রিপারেশন নিয়ে আসছিলাম। আমি তো কোয়ার্টিস সবাইকে পাইনি, তোমাকে পেয়েছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। প্রতারক প্রেমিক খুব সুন্দর করেছে আসলে ক্যারেক্টারটা। এত সুন্দর প্রতারণা দিয়ে প্রেম করেছে, আমি একদম মুগ্ধ হয়ে গেছি ওর উপরে। প্রতারণায় পাক্কা। এবং কারো পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি না থাকে, এত সুন্দর এটা ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারে না দীপ। এটা আমি বিশ্বাস করি তো না। দীপেরও অনেক পার্সোনাল প্রবলেম আছে, প্রতারণা প্রবলেম না প্রবলেম সুমিত সবচেয়ে বেশি জানে। দীপের অনেক পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে, তাই আসলে দীপকে কাজ করা হয়েছে। পলাশ ভাই তো খুবই তীক্ষ্ণ, হি নোজ যে কাকে আসলে কোন ক্যারেক্টারে কাস্ট করা যাবে। আর ক্যারেক্টারের জন্য অবজারভেশনটা খুবই জরুরি। হ্যাঁ, আমি যদি অবজার্ভ না করে থাকি তাহলে আসলে আমি কি করে প্লে করব। তো দীপের অবজারভেশনটা সেরা ওই চরিত্রের জন্য, এই জন্য দীপকে ওই চরিত্রে কাস্ট করা হয়েছে। এবং আমার অবজারভেশনটা যে চরিত্রের জন্য সেরা, আমাকে ওটাতেই কাস্ট করা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। আর সেক্ষেত্রে যদি বলি, আমরা বিশেষ কিছু এক্সপিরিয়েন্স আমরা জানতে পারি আমাদের দুইজন মানে দুই তরুণী আমাদের সাথে সিনেমায় যারা ছিলেন, যেমন হচ্ছে ববি হক। একজন প্রেমিকা। হ্যাঁ, দুজনই তার প্রেমিকা, একজন বউ একজন তো প্রেমিকা। তুমি কি করলে সিনেমাতে? আমি আর কি, আমি তোমাদের খালি বলে বেড়াচ্ছি সুমিতে যে নাচটা দিচ্ছে কার সাথে প্রেম করবা। স্টেপটা কিন্তু হেভি ছিল একদম। ওই সিনেমা শর্ট দিতে পারতেছিলাম না এই চোখের ইয়ের কারণে। ওর জন্য শর্ট দিতে পারতেছিলাম না ওই সিনেমা। না আমি লাইক 5 বার রিটেক নিয়ে আসলে ওটার মজার গল্প ছিল কি, আমাকে বলা হয়েছিল যে আমার যে স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টটাতে বলা হচ্ছিল যে ছেলেটা ডিরেক্টর হবে অনেকদিন ধরে, তার সে খুঁজতেছে, প্রডিউসার পাচ্ছে না। পরে সিনেমা সাইন হয়েছে, তার প্রডিউসার আসছে, একটা প্রডিউসার এসেছে, তখন সে সিনেমা সাইন করার পরে সে জানতে পারে যে এই প্রডিউসার এই নায়িকাকে নিয়ে অনেকগুলো সিনেমা বানাবে, ডিরেক্টর সে। তখন আসলে তার ভিতরের যে মজাটা থাকে, আসলে যেটা হওয়া উচিত একজন এরকম ডিরেক্টরের, অ্যাকচুয়ালি আমার ডান্সে ওটাই ছিল আসলে। ওই আনন্দটা ছিল। হ্যাঁ, সেটা বোঝাই গেছে। একদম ঠিকঠাক ছিল। আর তুমি ক্যারেক্টারটাও খুব সুন্দর করেছো। হ্যাঁ হ্যাঁ সিনটাতে আপনি কি বলেছিলেন? ওই সিন আসো আমাকে সিডিউস করো। বলেছেন কিছু কেমন কথা। না, আসলে আমার ওর সাথে বেশি শর্ট ছিল এবং ওর সাথে খুব অল্প ছিল। এই একসাথে ছিল। ওর ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার আমার সঙ্গে পুরো ছিল। সিনেমায় আমার একারই পুরো সিনেমাতে আমরা সবাই এক হইতে পারি না। আমার পুরো পুরো সিনেমাতে সিনেমায় আমরা আমারই বেশি চারজন শট, এক হতে আমার পারিনি, একা। আজকে হলাম। আজকে প্রথম এই চাপটা আনন্দের, দুটোই, বাট এটা আনন্দের চাপ। আমার অন্য কিছু ভাইবেন না, এই চাপ আনন্দের অন্য কিছু ভাইবেন না। মানে ঈদে তো অন্যান্য সিনেমাগুলো থাকে, তো সেক্ষেত্রে আপনার সিনেমা যখন ঈদে আসে তখন কি চাপটা বেশি ফিল হয় নাকি আনন্দটা বেশি ফিল হয় যে ঈদের মতো একটা অনুষ্ঠানে? দুটোই আসলে, দুটোই। একটা মানে আমার ছবি, আমার থার্ড ছবি থেকে ঈদে রিলিজ হওয়া শুরু করেছে, সো ওই হিসেবে আমি বলবো আমি একটুখানি ওদের থেকে একটুখানি বেশি এক্সপিরিয়েন্স। সো আমার এটা খুব ভালো লাগে, এই যে প্রেশারটা থাকে এবং অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে। অন্যান্য ছবিগুলো থাকে একটা কম্পিটিশন থাকে ইন এ পজিটিভ ওয়ে, এটা আমি খুব এনজয় করি। এবং নিজেকে বারবার তুলে ধরা মানুষের সামনে, অডিয়েন্সের সঙ্গে যে কানেকশনটা বিল্ড হয়, এটা খুব ভালো লাগে। ঈদের সময় এটা বেশি হয়। আর ওই আনন্দটাও থাকে, অডিয়েন্স Right, অনেক দেখা right. যায়, একটা উৎসব মুখর পরিবেশ থাকে। আমি কখনো সন্তুষ্ট হতে পারি না, মানে আমাকে আগেও বলছিল যে আপনি তৃপ্ত এটাতে। না, আমার আসলে সন্তুষ্টিটা কখনোই আসে না। আমি আরও বেটার কিছু
বেটারভাবে নিজেকে দেখতে চাই। একটা সিনেমা থেকে আরেকটা সিনেমায় অভিনয় উন্নতি হচ্ছে, আপনার মনে হচ্ছে সন্তুষ্ট না? ঠিক আছে, নিজের উন্নতিটা কিরকম লাগছে? হ্যাঁ, এটা মানুষ বলছে যে ডিফারেন্ট একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে নিজেকে দেখা, ভেঙে চুরে আবার নতুন একটা ক্যারেক্টার ক্রিয়েট করা, এটা তো মানুষজন যেহেতু বলছে, এখানে আমাকে নয়নতারা হিসেবে দেখছে। এর আগে আমাকে ডিবি অফিসার, এর আগে আমাকে সুপার হিরোইন, এর আগে আমাকে অ্যাকশন ধর্মী টাইপের দেখেছে, রোমান্টিক হিরোইন দেখেছে, বাট এখানে প্রেম, প্রতারণা, তারপর আরেকজনের ঠিক আরেকটা মানুষকে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে। সো এটা তো অনেক চ্যালেঞ্জের, এবং মানুষজন বলেছে যে হ্যাঁ ইউ ডিড রাইট। সো আমার মনে হয় আমি রাইট ট্র্যাকে আছি। একজন অভিনেত্রী মানে তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, সেক্ষেত্রে আপনি এর আগে অনেকগুলো চরিত্রে অভিনয় করেছেন, এবারকার চরিত্রটা আপনার কাছে কতটুকু ভিন্নতা মনে করেন? হ্যাঁ, ভিন্নতা মনে হয়েছে, ভিন্ন ভিন্ন, কারণ আমি এখানে আমাকে একটা একটা খুব অনেস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমে যে গল্পটা আমাকে শুনিয়েছিল যে একজনের গল্প এরকম করে আমরা প্রেজেন্ট করবো এবং একটা সত্যি স্টোরি, বাট ধীরে ধীরে কী হয়েছে, গল্পটা একটু ভেঙে চুরে অন্য দিকে ইয়ে করেছে। তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি যে আমাকে এইটাতেই ধরে রাখতে। সো অনেক কিছু তো চেঞ্জেস আসে, অনেক কিছুর সমন্বয় আসলে একটা ফিল্ম তৈরি হয়। ফিল্মটা আসলে একজনের না, যদিও বলছে একজনের গল্প অবলম্বনে, তারপরেও কিন্তু সবগুলো ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট। সবগুলো সবগুলো ক্যারেক্টার না থাকলে এই ক্যারেক্টারটাও সামনে আসাটা মানে তখন খালি খালি এমটি মনে হবে। সো আমার কাছে সবাই ইম্পর্টেন্ট, এবং তারা যদি আমাকে অডিয়েন্স যখন আমাকে দেখে বলেছে যে না এটা নয়নতারা, সো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু তো করেছি ঠিকঠাক। আই থিঙ্ক যে খুবই ছোট্ট একটা বলি, যেটা হচ্ছে যে কারণ ববি আসলে তো নায়িকাই, উনি তো আসলে নায়িকা। সো একজন নায়িকা হয়ে যখন আরেকটা নায়িকার ক্যারেক্টার করতে হয়, ওটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের, কারণ ওটার জন্য ববি হয়ে না ওঠে, ওটার জন্য নয়নতারা হয়ে ওঠে। সবচেয়ে চ্যালেঞ্জ ছিল এখানে, প্রচুর হচ্ছিল হচ্ছিল না একদমই না, বিকজ উনি ওই এবং পরিমাণ পজিটিভিটি, কিছু পজিটিভ নেগেটিভ সব কিছু মিক্স ছিল এখানে। আসলে একটা ভালো মানুষেরও কিন্তু কিছু কিছু নেগেটিভ সিচুয়েশনে এমন কিছু ডিসিশন নিতে হয় যেটার সঙ্গে আসলে সে আগে থেকে কখনো ভেবে রাখেনি যে কী করতে হবে, সিচুয়েশন ডিমান্ড এটা। সো নয়নতারার ওরকম কিছু রাস্তা দিয়ে যেতে হয়েছে, এটাই মানুষ খুব উপভোগ করেছে। এবং ফার্স্টে এক ধরনের সে প্রতারিত হয়েছে, দেন সে কিছু ক্রাইসিসের মধ্য দিয়ে গেছে, এবং এন্ডে আমরা দেখেছি একটু ভিন্ন নয়নতারাকে, যে আসলে তার জায়গাটা ধরে রাখার যে চেষ্টাটা, এটা আসলে খারাপ কিছু না, আবার অন্যজনের পয়েন্ট অফ ভিউতে এটা একটু নেগেটিভ মনে হয়েছে, আবার আরেকজনের মনে হয়েছে এটা পজিটিভ। সো এটা মিক্সড একটা রিয়াকশন আসলে। আসলে আপনি কোন চরিত্রে বেশি অভিনয় করতে চান, বা কোন চরিত্রে আপনার ভালো লাগে, নেগেটিভ নাকি পজিটিভ? আমি তো কখনো আসলে নেগেটিভ চরিত্রে অভিনয় করিনি। আমি বললাম না যে একটা ভালো মানুষেরও কিছু সিচুয়েশনে নেগেটিভ কিছু ডিসিশন নিয়ে ফেলতে হয়, আর আমি যে এরকম ক্যারেক্টার করছি ওইটাতেই আমার ভালো লাগে, এবং মানুষজন আমাকে যেভাবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আমি সেটা করতেই প্রস্তুত অলওয়েজ। দর্শক সারা আসলে যা পাচ্ছি আই এম হ্যাপি, কারণ হচ্ছে আজ ইন্টারন্যাশনাল নতুন একটা প্রোডাকশন হাউস, এবং আমাদের ডিরেক্টর যিনি ওনার সেকেন্ড ছবি। সো আমার মনে হয় যে হয়তো বা কিছু একটু বলছিল আমাকে, কোশ্চেন কিছু বলছিল, আমি ভুলে গেছি ওটার অ্যান্সার করতে, যে প্রমোশনে কিছু ভুল ত্রুটি ছিল না কি, স্টোরির কিছু থাকতে পারে, ছোটোখাটো ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বেটার কিছু হবে, বাট এটাতেও আমরা যেই সাড়া পাচ্ছি আই এম হ্যাপি। অ্যান্ড অফকোর্স মানুষ যখন একটা মানুষকে অনেক বছর ধরে দেখে, তার কাজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই একটা কথা বলে যে আরেকটু বেটার, আরেকটু স্ক্রিন টাইমটা আরেকটু বেশি দেখতে চেয়েছি, এবং আমার কানে এটা বারবার আসছে। সো আই এম হ্যাপি, আই এম স্যাটিসফাইড যে আমাকে আমার অডিয়েন্স দেখতে যাচ্ছে, ভালো বলছে, আমার ছবি নিয়ে কথা বলছে, ভাবছে এত কিছুর মধ্যেও, এতগুলা ছবির মধ্যেও। আর এবার একটু ওকে করেন, আমরা বোর হয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি বোর হয়ে যাচ্ছি, করে আবার করেন, আই ডোন্ট মাইন্ড, আবার ওকে করেন, আবার ওকে করে আবার আমরা আসি। স্ক্রিনে তাকাতে পারছিলাম না, স্ক্রিনে ঠিকঠাক তাকাতে পারছিলাম না, বাট এখন আলহামদুলিল্লাহ আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে সিনেমাটা দেখলাম, অডিয়েন্সের রিয়াকশন খুব ভালো বলছিল, অ্যান্ড হল থেকে বের হওয়ার পরেও যখন সবাই বলছিল যে ভালো হয়েছে, তো স্বাভাবিকভাবেই ভালোই লাগছে, পজিটিভ রিয়াকশন তো ভালোই লাগে। এখানে একটি লাইন ছিল যে বেঈমান পাখি, ইমোশনটাকে যদি প্রপারলি ট্রিগার করা যায়, ওটা আমাদের জন্য সাকসেসফুল মনে হয়। আর অডিয়েন্সের ইমোশন আমার মনে হয় ট্রিগার করতে পেরেছি ঠিকঠাক। এখনো পর্যন্ত যতগুলো ইমোশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি সবগুলো ঠিকঠাকই ছিল, সুতরাং এখনো পর্যন্ত হয়নি যে আমরা এমন একটা ইমোশন ক্রিয়েট করতে চেয়েছি ওটার অপোজিট কোনো রিয়াকশন আসছে না, সেটা হয়নি এখন পর্যন্ত। আচ্ছা বেঈমান পাখিটাকে আপনার সিনেমা দেখাইছেন, কখনো নিজের লাইফে বেঈমান পাখি এসেছে কিনা?
আই থিঙ্ক ওই তো বেইমান পাখি পাখি